হাই বন্ধুরা, আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে। অল্প উপকরণে আজ আমি রান্না করে নেব মান কচু। তো আমি কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম পেঁয়াজ রসুন একসাথে বেটে রেখেছিলাম। তো আমি তেলের উপরে হালকা পেঁয়াজ রসুনটা ভেজে নিয়ে দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। এবারে আমি মশলাটা তেলের উপরে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পরে আমি কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিব। কষানোর পানি দিয়ে আমি সময় নিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কিছুক্ষণ কষানোর পরে আমি মান কচু কুটে ধুয়ে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, তো দিয়ে দিব মান কচু। এবারে নেড়ে চেড়ে আমি মান কচু ভালো করে কষিয়ে নিব। বন্ধুরা, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আমি ভালোভাবে কচুটা কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব ঝোলের পানি। তো ঝোলের পানি বেশি দিব না, কারণ কচুটা সিদ্ধ করা ছিল এবং অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, তাই বেশি পানি দিলে কচুটা গলে যাবে। এর জন্য অল্প পানি দিয়ে আমি দিয়ে দিব ভেজে রাখা দেশীয় মাছ। তো মাছগুলি আমি লাল লাল করে ভেজে রেখেছিলাম। তো এটা দিয়ে আজ আমি মান কচু রান্না করে নিব। গ্রামের বাড়িতে বেশিরভাগই সবাই মান কচু মাংস দিয়ে রান্না করে, পাখির মাংস, মুরগির মাংস বা গরুর মাংস দিয়ে। তো আমি আজ দেশীয় মাছ দিয়ে রান্না করলাম। তো নেড়ে চেড়ে আমি আমার রান্নাটা শেষ করব। তো বন্ধুরা, কেমন হলো আমার রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার ভিডিও দেখেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। তো আমার রান্না হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর হয়েছে এবং খেতে মজাও হয়েছে। আল্লাহ হাফেজ।